আজ আপনাদের এমন একটি কারখানার গল্প শোনাবো যা শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। চীনের কিছু বড় শহরে প্রতিদিন হাজার হাজার টন খাবার নষ্ট হয়। বেকারি, সুপারমার্কেট আর রেস্টুরেন্ট থেকে মেয়াদোত্তীর্ণ রুটি, কেক, বিস্কুট আর অন্যান্য খাবার ফেলে দেওয়া হয়। সাধারণত এসব খাবার ডাস্টবিনে চলে যায়, কিন্তু চীনের কিছু কোম্পানি এই আবর্জনাকেই বানিয়ে ফেলেছে কোটি টাকার ব্যবসা। প্রথমে বিভিন্ন বেকারি ও দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বা বিক্রি না হওয়া খাবার সংগ্রহ করা হয়। এরপর বিশাল কারখানায় নিয়ে আসা হয় এসব খাবার। সেখানে কর্মীরা খাবারের প্যাকেট, প্লাস্টিক ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস আলাদা করে ফেলে। তারপর খাবারগুলো বড় বড় মেশিনে গুঁড়ো করা হয়। এই গুঁড়োর সঙ্গে ভুট্টা, সয়াবিন ও অন্যান্য পুষ্টিকর উপাদান মিশিয়ে তৈরি করা হয় পশুখাদ্য। সবচেয়ে মজার বিষয় হলো, যেসব খাবার মানুষের জন্য আর উপযোগী নয় সেগুলো ঠিকমতো প্রক্রিয়াজাত করার পর গরু, ছাগল, হাঁস, মুরগি এমনকি মাছের খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। এর ফলে একদিকে যেমন খাবারের অপচয় কমে, অন্যদিকে ডাস্টবিনে যাওয়া বর্জ্য অনেক কমে যায়। পরিবেশ দূষণও হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে উৎপাদিত মোট খাবারের প্রায় 1/3 নষ্ট হয়ে যায়। যদি এই নষ্ট খাবারের একটি অংশ পুনর্ব্যবহার করা যায়, তাহলে পশুখাদ্যের খরচ অনেক কমানো সম্ভব। তাই চীনের এই অভিনব উদ্যোগ এখন অনেক দেশের নজর কেড়েছে। যেসব খাবার একসময় আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো, সেগুলোই এখন পরিণত হচ্ছে মূল্যবান পশুখাদ্যে। ভাবতে পারেন, ডাস্টবিনে যাওয়ার কথা ছিল যে খাবারের, সেটাই এখন পশুদের পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার হচ্ছে।